ক্লাস 10-এর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দেব। তো ইতিহাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ের চ্যাপ্টারগুলো উত্তরগুলো দেওয়া আছে এবং ভূগোলের কিছু চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার আজকে 2.5 আর্দ্রতা ও অধঃক্ষেপণ, এটার সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তো আপনারা ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় অধ্যায় ভূগোল সায়েন্টিফিক সাজেশনের দ্বিতীয় অধ্যায় 5 আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই আর্দ্রতা অধঃক্ষেপণের যে বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলো, উত্তরগুলো শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আমি এক কথায় উত্তর ক, খ, গয়ের দাগের এবং ঘয়ের দাগের উত্তরগুলি আপনাদেরকে বলে দেব। আমি একটা খাতার মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং আমি প্রশ্নগুলো বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন 2.5 আর্দ্রতা ও অধঃক্ষেপণ। প্রথম প্রশ্ন আছে কি, কয়ের দাগের প্রথম প্রশ্নটি হচ্ছে সংস্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সংস্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। 2 নম্বর প্রশ্ন আছে কি, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়? না নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন আছে, পর্বতের কোন ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রথমে বাধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়? না প্রতিবাদ ঢালে। 4 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্ন আছে, পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছয় অঞ্চল অবস্থিত? না অনুপাত ঢালে। 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্নটি আছে, উত্তর গোলার্ধের কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে? না উষ্ণ মরু জলবায়ুকে সূচিত করে। 6 নম্বর প্রশ্নটি কি আছে? 6 নম্বর প্রশ্নটি আছে, শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি কোন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়? না ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়। 7 নম্বর প্রশ্ন আছে, চির বসন্তের শহর কাকে বলা হয়? কুইটো। 8 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাতকে ক্রান্তীয় শীতকাল বলা হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। 9 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর অঞ্চল থেকে আগত ঘূর্ণবাত যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলে? ঘূর্ণি বৃষ্টিপাত বলা হয়। 10 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কোন মেঘের প্রভাবে পরিচলন বৃষ্টিপাত হয়? কিউমুলাম্বাস। 11 নম্বর প্রশ্ন, কোন আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়? না একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুকে মোট ওজন এবং ওই বায়ুতে উপস্থিত মোট জলীয় বাষ্পের ওজন ওই দুইয়ের অনুপাতকে আর্দ্রতার গুণাঙ্ক বলে। পরে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। তো ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে কি, শীতকালে শিল্প অঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? না একের প্রশ্নের উত্তর ধোঁয়াশা। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 4 নম্বর, আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশে প্রকাশ করা হয়? না অক্টাসে প্রকাশ করা হয়। 5 নম্বর প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সংস্পৃক্ত হয় তা হলো ড্যাশ 100% বা 100%। 6 নম্বর প্রশ্নের উত্তর, জলীয় বাষ্পের ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে? নীল তাপ পরিত্যাগ করে। 7 নম্বর প্রশ্নটি আছে,
এই সাংকেতিক চিহ্নের দ্বারা ড্যাশ ভাগ আকাশ মেঘাচ্ছন্ন প্রকাশ করা হয়? না 5-এর 8 অংশ। 8 নম্বর প্রশ্ন কি আছে? 8 নম্বর প্রশ্ন আছে, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত রেখাচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে? তুহিন বলে। 10 নম্বর প্রশ্ন, শীতল বায়ুর ড্যাশ ধারণ ক্ষমতা কম? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। 11 নম্বর, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। তো এরপরে গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। 1 নম্বর, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। এই প্রশ্নের উত্তরটা ভুল, অশুদ্ধ। এটাকে বলা হয় চরম আর্দ্রতা বলা হয়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়? এটা কাটা, এটা হ্রাস পায়, অশুদ্ধ। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে বলে রেনগজ? এটা শুদ্ধ। তারপরে 4 নম্বর, জলীয় বাষ্প থেকে সৃষ্ট জলকণা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি হয়? এটাও শুদ্ধ। তারপরে 5 নম্বর, মেঘমুক্ত রাত্রিতে শিশির বেশি পড়ে? এটাও শুদ্ধ। 6 নম্বর, কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের স্তম্ভগুলি বেশি উচ্চতায় দেখলে সেটিকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয়? এটা অশুদ্ধ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।